আসসালামু আলাইকুম। নিম্ন মাধ্যমিক এবং মাধ্যমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক ও সহকারী প্রধান শিক্ষক নিয়োগ প্রত্যাশীদের জন্য স্বাগতম। বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের জনবল কাঠামো ও এমপিও নীতিমালা 2025 এর উপর কিছু গুরুত্বপূর্ণ এমসিকিউ। 1 নম্বর, শহর এলাকা বলতে বোঝায় সিটি কর্পোরেশন ও পৌর এলাকা, সরকার ঘোষিত সিটি কর্পোরেশন ও পৌর এলাকা। 2 নম্বর, দুটি এমপিও কোড থাকবে, স্কুল ও কলেজের ক্ষেত্রে, সাধারণ শিক্ষা ও সংযুক্ত ভোকেশনালের ক্ষেত্রে, দ্বাদশ থেকে স্নাতক পাস কলেজের ক্ষেত্রে। এটি হবে ক নম্বর, স্কুল ও কলেজের ক্ষেত্রে, সাধারণ শিক্ষা এবং ভোকেশনাল এর ক্ষেত্রে। 3 নম্বর, নিম্ন মাধ্যমিক বিদ্যালয়ে কত ধরনের পদ রয়েছে? গ 19 ধরনের পদ রয়েছে। 4 নম্বর, মাধ্যমিক বিদ্যালয়ে কত ধরনের পদ রয়েছে? এখানে 26 ধরনের পদ রয়েছে। 5 নম্বর, নবম শ্রেণীতে মানবিক বা বিজ্ঞান বা ব্যবসায়ী শিক্ষা শাখার ন্যূনতম শিক্ষার্থী সংখ্যা কত? 25 জন। খ নম্বর, এখানে আমরা জিএফআর এবং ইএফটি এর পূর্ণরূপটিও শিখে রাখব। 6 নম্বর, নিম্ন মাধ্যমিক বা মাধ্যমিক বিদ্যালয়ে একক শ্রেণীর শিক্ষার্থী সংখ্যা কত? গ 55 জন। 7 নম্বর, মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষকদের মূল বিষয় ব্যতীত ন্যূনতম অপর কয়টি বিষয়ে পাঠদানে দক্ষতা থাকতে হবে? 2টি বিষয়। গ নম্বর। 8 নম্বর, মাধ্যমিক বিদ্যালয়ে একটি ধর্মীয় বিষয়ে কতজন শিক্ষার্থী থাকলে সেই ধর্মের ধর্মীয় শিক্ষক নিয়োগ দেওয়া যাবে? 30 জন। 9 নম্বর, দশম গ্রেডে একটানা কত বছর চাকরি করলে সিনিয়র শিক্ষক হিসেবে উন্নতি হয়? গ 10 বছর। 10 নম্বর, নবম গ্রেডে একটানা কত বছর চাকরি করলে অষ্টম গ্রেডে উন্নতি হয়? এটি হচ্ছে 6 বছর এবং সমগ্র চাকরি জীবনে 2টি মাত্র উচ্চতর গ্রেড পাওয়া যাবে। 11 নম্বর, চাকরির বিরতি কত বছরের বেশি হলে ওই ইন্ডেক্সের কোনো সুবিধা পাওয়া যাবে না? খ 2 বছর। 12 নম্বর, একই গ্রেডে শিক্ষক কর্মচারীদের জ্যেষ্ঠতা নির্ধারণ করা হয় প্রথম এমপিও ভুক্তির তারিখ হতে এবং চাকরির অভিজ্ঞতা হিসাব করা হয় প্রথম এমপিও ভুক্তির তারিখ হতে। 13 নম্বর, নতুন প্রতিষ্ঠান এমপিও ভুক্তির ক্ষেত্রে প্রতিষ্ঠানকে কয়টি সূচকের ভিত্তিতে মূল্যায়ন করা হয়? ঘ 4টি। 14 নম্বর, নতুন প্রতিষ্ঠান এমপিও ভুক্তির ক্ষেত্রে প্রতিষ্ঠানকে কত নম্বরের ভিত্তিতে মূল্যায়ন করা হয়? এটি হচ্ছে 100 নম্বর। 15 নম্বর, নতুন প্রতিষ্ঠান এমপিও ভুক্তির ক্ষেত্রে একাডেমিক স্বীকৃতি বা অধিভুক্তির জন্য সর্বোচ্চ নম্বর কত? খ 20 নম্বর।
16 নম্বর, নতুন প্রতিষ্ঠান এমপিও ভুক্তির ক্ষেত্রে একাডেমিক স্বীকৃতি বা অধিভুক্তির বয়স 3 বছর হলে প্রাপ্ত নম্বর কত হবে? 6 খ নম্বর। এখানে খেয়াল রাখি আমরা একাডেমিক স্বীকৃতি বা অধিভুক্তির ক্ষেত্রে প্রতি 1 বছরের জন্য প্রাপ্ত নম্বর 2, কিন্তু সর্বোচ্চ 20। এটাও আমাদের মনে রাখতে হবে। 17 নম্বর, নতুন প্রতিষ্ঠান এমপিও ভুক্তির ক্ষেত্রে শিক্ষার্থীর সংখ্যার জন্য সর্বোচ্চ নম্বর কত? 30 নম্বর। ঘ 18 নম্বর, নতুন প্রতিষ্ঠান এমপিও ভুক্তির ক্ষেত্রে কাম্য শিক্ষার্থীর জন্য প্রাপ্ত নম্বর কত হবে? কাম্য শিক্ষার্থীর জন্য প্রাপ্ত নম্বর 20। খ নম্বর। 19 নম্বর, নতুন প্রতিষ্ঠান এমপিও ভুক্তির ক্ষেত্রে কাম্য শিক্ষার্থীর পরবর্তী 20% বৃদ্ধির জন্য প্রাপ্ত নম্বর কত বৃদ্ধি পাবে? 5 নম্বর। আবার 20% কমে গেলে 5 নম্বর কমে যাবে। 20 নম্বর, নতুন প্রতিষ্ঠান এমপিও ভুক্তির ক্ষেত্রে কাম্য শিক্ষার্থী 50% এর কম হলে প্রাপ্ত নম্বর কত? সেক্ষেত্রে প্রাপ্ত নম্বর 0। 21 নম্বর, নতুন প্রতিষ্ঠান এমপিও ভুক্তির ক্ষেত্রে পরীক্ষার্থী সংখ্যার জন্য সর্বোচ্চ নম্বর কত? এটি হচ্ছে 25 নম্বর। 22 নম্বরে আসছে এখানে নতুন প্রতিষ্ঠান এমপিও ভুক্তির ক্ষেত্রে কাম্য পরীক্ষার্থীর জন্য প্রাপ্ত নম্বর কত? 16। ক নম্বর। 23 নম্বর, কাম্য পরীক্ষার্থীর পরবর্তী প্রতি 3 জন বৃদ্ধির জন্য কত নম্বর বৃদ্ধি হবে? 1 নম্বর। আবার প্রতি 3 জন যদি কমে যায় 1 নম্বর করে কমে যাবে। নতুন প্রতিষ্ঠান এমপিও ভুক্তির ক্ষেত্রে পাবলিক পরীক্ষায় পাশের হারের জন্য সর্বোচ্চ নম্বর কত? 25 নম্বর। নতুন প্রতিষ্ঠান এমপিও ভুক্তির ক্ষেত্রে পাবলিক পরীক্ষায় কাম্য পাশের হারের জন্য প্রাপ্ত নম্বর কত? 16 নম্বর। ক 26 নম্বর, কাম্য পাশের হারের পরবর্তী 10% বৃদ্ধির জন্য কত নম্বর বৃদ্ধি পাবে? 3 নম্বর। আবার 10% কমে গেলে 3 নম্বর করে কমে যাবে। 27 নম্বর, নতুন প্রতিষ্ঠান এমপিও ভুক্তির ক্ষেত্রে কাম্য পাশের হারের পরবর্তীতে পাশের হার 20% বৃদ্ধি হলে ওই প্রতিষ্ঠানের একত্রে প্রাপ্ত নম্বর কত হবে? 22 নম্বর। এখানে কাম্য পাশের হারের জন্য 16 নম্বর, আর প্রতি 10% এর জন্য হলে 3, 20% জন্য 6, 16 আর 6 22 নম্বর। আবার এখানে আমাদের আরো খেয়াল রাখতে হবে নতুন এমপিও বা বিএড স্কেল বা উচ্চতর গ্রেড বা বকেয়া বেতন প্রাপ্তির জন্য আবেদন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার 5 দিন, জেলা শিক্ষা অফিসার 7 দিন এবং পরিচালক বা উপপরিচালক 10 দিনের মধ্যে অগ্রায়ন বা নিষ্পত্তি করবেন। 28 নম্বর, একটি প্রতিষ্ঠানে 250 জন শিক্ষার্থীর মধ্যে
হিন্দু শিক্ষার্থী 40 জন ও খ্রিস্টান শিক্ষার্থী 30 জন হলে ওই প্রতিষ্ঠানে ধর্মীয় শিক্ষকের প্রাপ্যতা কতজন? তাহলে আমরা জানি প্রতি 30 জনের জন্য হচ্ছে একজন, তাহলে এখানে হচ্ছে 40 জন, এখানে একজন আমরা হিন্দু ধর্ম শিক্ষক পাবো, এখানে একজন খ্রিস্টান ধর্ম শিক্ষক পাবো, আর একজন পাবো কি ইসলাম ধর্ম। তার মোট কয়জন হচ্ছে? 3 জন, অর্থাৎ গ নম্বর। এখন আমরা দেখব ভৌগোলিক দূরত্ব ভিত্তিক প্রতিষ্ঠানের প্রাপ্যতা। নিম্ন মাধ্যমিক শহর অঞ্চলের জন্য দূরত্ব হবে এক প্রতিষ্ঠান থেকে আর এক প্রতিষ্ঠানের দূরত্ব 1 কিলোমিটার, মফস্বল অঞ্চলে 3 কিলোমিটার। আবার মাধ্যমিকের ক্ষেত্রে শহর অঞ্চলে 1 কিলোমিটার, মফস্বল অঞ্চলের জন্য 3 কিলোমিটার। আবার উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের ক্ষেত্রে শহর অঞ্চলে 2 কিলোমিটার এবং মফস্বল অঞ্চলের জন্য 6 কিলোমিটার। এরপর দেখব জনসংখ্যার ভিত্তিতে প্রতিষ্ঠানের প্রাপ্যতা। নিম্ন মাধ্যমিক বিদ্যালয় ওই এলাকার জনসংখ্যা কমপক্ষে 10,000 হতে হবে। মাধ্যমিক বিদ্যালয় অর্থাৎ ষষ্ঠ থেকে দশম শ্রেণী, এর জন্য জনসংখ্যা হতে হবে ওই এলাকার 65,000 এবং উচ্চ মাধ্যমিকের ক্ষেত্রে ওই এলাকার জনসংখ্যা হতে হবে 75,000। এখন আমরা দেখব কাম্য শিক্ষার্থীর তালিকা, ন্যূনতম পরীক্ষার্থী ও পাশের হার। বেতন ভাতাদি সরকারি অংশ প্রাপ্তির জন্য কাম্য শিক্ষার্থীর সংখ্যা। নিম্ন মাধ্যমিক বিদ্যালয় শহরের জন্য প্রতি ক্লাসে 40 জন করে 6, 7, 8, এর জন্য হলো এই 120 জন। আর মফস্বল এর জন্য প্রতি ক্লাসে 30টি করে, মোট 90 জন। মাধ্যমিক বিদ্যালয় শহরে প্রতি ক্লাসে 40 জন করে 5টি ক্লাস, 6, 7, 8, 9, 10, এই হচ্ছে 200 জন এবং মফস্বল এলাকার জন্য 30টি করে, মোট হবে 150 জন। এটি হচ্ছে আমাদের উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের ক্ষেত্রে। এটি হচ্ছে আমাদের উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের ক্ষেত্রে। এটি হচ্ছে আমাদের স্নাতক পাস কলেজের জন্য। এখন দেখব আমরা ন্যূনতম পরীক্ষার্থী ও পাশের হার। এখানে নিম্ন মাধ্যমিক বিদ্যালয় সিটি কর্পোরেশন হলে অষ্টম শ্রেণীতে কমপক্ষে 35 জন পরীক্ষা দিতে হবে এবং পাশের হার হতে হবে 70%। আর পৌরসভা এখানে হচ্ছে অষ্টম শ্রেণীতে পরীক্ষার্থী থাকতে হবে 35 জন এবং পাশের হার হবে 65%। আর মফস্বলের জন্য 25 জন এবং পাশের হার হতে হবে 60%। মাধ্যমিক বিদ্যালয়ের ক্ষেত্রে এসএসসি, সিটি কর্পোরেশন, পৌরসভা, মফস্বল এখানে প্রতিটা ক্ষেত্রেই পরীক্ষার্থীর সংখ্যা থাকতে হবে 35 জন করে। পাশের হার সিটি কর্পোরেশনের ক্ষেত্রে 70%, পৌরসভার জন্য 60% এবং মফস্বল এলাকার জন্য 55%। তাহলে এই মানদণ্ড অর্জন করতে পারলে সে প্রতিষ্ঠান এমপিওভুক্তির জন্য বিবেচিত হবে। একইভাবে এখানে দেওয়া আছে উচ্চ মাধ্যমিক
এইচএসসির জন্য এটা হচ্ছে আমাদের উচ্চ মাধ্যমিক এইচএসসির জন্য। এটি হচ্ছে স্নাতক পাস কলেজের ক্ষেত্রে। এখানে স্নাতক সম্মান কলেজের ক্ষেত্রে। আজকে এই পর্যন্তই। সকলকে ধন্যবাদ।